এই ঋতু কি কি যেন লাগবে বললি? রেজিস্ট্রেশন, আগের বছরের অ্যাডমিট কার্ড, আর কি বললি বলতো? ছবি ছবি ছবি। দাঁড়া একবার দেখে নি। এই তো এনেছি, চল। আচ্ছা কথা, এই যে তুই কথায় কথায় বলিস সে ফেভি তোর কথা ভাবে না, তোকে পছন্দই করে না, কিন্তু সোর্স লাগিয়ে যে তোর অ্যাডমিট কার্ডটা পাওয়ার ব্যবস্থা করে দিল সেটা কেন, কোন যুক্তিতে আমাকে বোঝা। এই তুই চুপ কর তো ঋতু। পাচক মশাই আমাকে স্পষ্ট করে বলেছেন যে আমার ঋণ মেটানোর জন্যই উনি কাজটা করেছেন। আমি তো ভাবতাম যে উনি আমার খাতাটা বাতিল করিয়ে দিয়েছেন, ভাবতাম তো উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই অ্যাডমিট কার্ডটা পাইয়ে দিয়েছেন। তুই যেটা ভাবছিস সেরকম কিচ্ছু না। কথাগুলি কেমন আছেন স্যার আপনি? থাক মা থাক। আপনি তো আর গুহবাড়িতে আসেনি না। ভালো আছি, যাবো একদিন সময় সুযোগ করে। তোমায় যে আবার কলেজে দেখছি আমার খুব ভালো লাগছে। কথাগুলি যা হয়েছিল তা আমি স্বপ্নেও আন্দাজ করতে পারিনি। সেটা ভেবেও আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আপনি কি বলছেন স্যার? মানে কোন কথাটা বলছেন আপনি? আমাদের অনেক দিন আগেই সিসিটিভির ফুটেজটা চেক করা উচিত ছিল। আমার নাতনি মান্ডবীর জন্য তোমার মান সম্মান সময় সব কিছু নষ্ট হলো। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কথাগুলি ছি ছি স্যার, এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আমার শিক্ষক, আপনি ঈশ্বরের সমান। এভাবে ছাত্রীর সামনে হাত জোড় করে ক্ষমা চাইবেন না দয়া করে। কিন্তু স্যার আমি বুঝতে পারছি না, মানে আপনি আমাকে একটু পরিষ্কার করে বলবেন কি হয়েছে? তোমার পরীক্ষা ক্যান্সেল করা হয়েছিল চিটিংয়ের অপরাধে, কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা গেছে ওই চিটিং পেপারটা মান্ডবী তোমার উদ্দেশ্যে ছুঁড়েছিল। আমি এখনো ভাবতে পারছি না, আমার নাতনি মান্ডবী, তার মানে তাকে আমি কোনো শিক্ষাই দিতে পারিনি। মান্ডবী? এটা আপনি কি বলছেন স্যার? স্যার আপনি আর অপরাধ বোধে ভুগবেন না। দেখুন, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, তাই না? আর আমি তো আবার পরীক্ষাটা দিতে পারছি। এবারও কিন্তু প্রতিবারের মতো তোমাকে ভালো ফল করতে হবে। কথাগুলো আমি যে একজন ভালো ছাত্রী করতে পেরেছি সেটা ভেবে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারো। তুই দেখেছিস কথা, এই মান্ডবী কিন্তু তোর পিছনে পড়েই রয়েছে। আমি জুনিকে বলেছিলাম। পাচক মশাই তার মানে এসব কিছুই জানেন না। ওনার গুণধর বান্ধবীর কীর্তিকলাপ উনি কিচ্ছু জানেন না। এর একটা হেস্তনেস্ত কিন্তু করার দরকার। ও কিন্তু তোকে সকলের সামনে খারাপ করেই চলেছে। মা আনন্দী, আমি সেদিন তোমার কাছে প্রার্থনা করার সময় বলেছিলাম যে আমায় শক্তি দাও যাতে আমি মান্ডবীর ছলচাতুরি সব ফাঁস করে দিতে পারি। তাই কি তুমি আমার উপর কৃপা করলে, আমার সবটা জানিয়ে দিলে? না, এবারে মান্ডবীকে আর ছেড়ে দিলে হবে না। সবার সামনে ওকে দিয়ে স্বীকার করাতে হবে যে ও কি কি জঘন্য অপরাধ করেছে।